শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী উপজেলার ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফারজানা আক্তারের প্রতিবেদন। গেল বুধবার শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের সংঘর্ষে নিহত হন শ্রীবর্দী উপজেলার এক জামায়াত নেতা। ভোটের আগেই নির্বাচনে এই সহিংসতার বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি হন ইসি সচিব। এ সময় তিনি জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং ওসিকে তুলে নেওয়া হয়েছে। আশ্বাস দেন বিচার বিভাগীয় তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন, কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। এ সময় আখতার আহমেদ জানান, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ প্রার্থিতা ফেরত পেলে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মাননীয় আদালত যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল করেন বা দেন, তাহলে সেই পর্যন্ত আমরা এটা আপনার পোস্টাল ব্যালটে তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব বা করা যেতে পারে। কিন্তু ৮ তারিখের পরে ৮ই ফেব্রুয়ারির পরে যদি কারোর প্রার্থিতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সরকার না পাঠালেও নিজ উদ্যোগে দেশটি থেকে অনেক পর্যবেক্ষক দেশে আসবে বলেও আশাবাদ জানান ইসি সচিব। আপনাদেরকে ফার্দার আপডেট দিব। ধন্যবাদ আপনাদেরকে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।